আসসালামু আলাইকুম। 18 বাংলার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই আইডিএলসি নির্বাচনী বুলেটিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হতে বাকি আছে আর মাত্র আধা ঘন্টা। সকাল 7:30টায় শুরু হয় ভোট গ্রহণ, শেষ হবে বিকেল 4:30টায়। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আজ একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দিচ্ছেন জনগণ। একই সঙ্গে গণভোটের মাধ্যমে সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে বিপক্ষে হ্যাঁ এবং না ভোট দিয়ে মতামত জানাচ্ছেন তারা। আমাদের সংবাদকর্মীরা জানিয়েছেন বিকেল পর্যন্ত ভোট পড়ার হার 50%-এরও বেশি। এর আগে ইসি সচিব আক্তার আহমেদ জানান বেলা 12টা পর্যন্ত 32.88% ভোট পড়েছে। এদিকে নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। খুলনায় ভোট কেন্দ্রে দুপক্ষের উত্তেজনার মধ্যে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের ধাওয়ায় হার্ট অ্যাটাকে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী, মেহেরপুর, নোয়াখালী, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলায় দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মধ্য দিয়ে প্রতিটি পদে নতুন বাংলাদেশ করার সুযোগ সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আজকে মহা আনন্দের দিন, নতুন বাংলাদেশের জন্মদিন। সকালে রাজধানী গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে এসব কথা বলেন তিনি। ভোট পরবর্তী প্রতিক্রিয়ায় সারা দেশে উৎসব চলছে জানিয়ে দেশবাসীকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, ভোটের মধ্য দিয়ে যে প্রক্রিয়া শুরু হলো এর মধ্য দিয়ে দুঃস্বপ্নময় অতীত বর্জন করা হলো। পরে বাড্ডা হাই স্কুল ও মিরপুরের SOS হারম্যান মেইনার কলেজ ভোট কেন্দ্রে পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এ সময় নির্বাচনের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন তিনি। কথা বলেন ভোটার ও নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের সাথে। এছাড়াও পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের ভোট কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধান উপদেষ্টা। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম উপস্থিত ছিলেন। নতুন বাংলাদেশের জন্মদিন, সারা দিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে জাতির সবাই মিলে উৎসব করি। এবং এটা আরো নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে ভোট গ্রহণ পরিস্থিতি ঘুরে দেখছেন আমাদের রিপোর্টাররা। এই মুহূর্তে সিলেটে আছেন মাহবুব কবির চপল, রাজশাহীতে ইমদাদুল্লাহ বাবু, কুমিল্লায় মুশফিকুর রহমান এবং চট্টগ্রামে ইরফানুল হক। প্রথমে কথা বলছি মাহবুব কবির চপলের সাথে। চপল, শেষ মুহূর্তের কেন্দ্রের পরিস্থিতি কেমন দেখছেন এবং এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে? ভাবনা ঐতিহাসিক যে ভোট গণভোট সেটি শেষ হবার মাত্র আধা ঘন্টা দেরি আছে। এর মধ্যে সিলেটে আমরা দেখেছি যে বেশিরভাগ কেন্দ্রেই সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হচ্ছে, আর আধা ঘন্টা পরে ভোট শেষ হবে। সিলেটের যে 6টি আসনে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আমরা দেখিনি। ভোটার উপস্থিতির কথা যেটা বলছিলেন, আমরা এখন বেশিরভাগ ভোট কেন্দ্র ফাঁকা দেখছি, অর্থাৎ ভোট কেন্দ্রে ভোটার খুব একটা নেই। আমি এই মুহূর্তে আছি দরগা জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে আসলে ভোট গ্রহণ কর্মকর্তারা আসলে অলস সময় পার করছেন, কারণ ভোটার
উপস্থিতি এখানে বেশ সময় থেকেই নেই। এখানে এখন পর্যন্ত যে পরিমাণ ভোট পড়েছে সেটি আমাদের প্রিজাইডিং অফিসার জানিয়েছেন যে 37% একটু বেশি ভোট এখানে পড়েছে। আর অন্যান্য যে কেন্দ্রগুলো আমি ঘুরে দেখেছি সেই কেন্দ্রগুলোতেও বেশিরভাগ 40, 42, 43% ভোট পড়েছে। আমরা একটু এজেন্ট যারা আছেন তাদের সাথেও কথা বলেছি, ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে কথা বলেছি। ভোটের পরিবেশ নিয়ে এজেন্টরা যেটা বলছেন আমরা একটু শুনতে চাই যে আসলে আপনারা কোন প্রার্থীর এজেন্ট আপনারা? আপনি কোন প্রার্থীর? কেমন দেখছেন ভোটের পরিবেশ? আলহামদুলিল্লাহ ভালো, খুব সুন্দর সালে হইতেছে, কোনো সমস্যা হন না ইনশাল্লাহ। কোনো ধরনের কি বিশৃঙ্খলার চেষ্টা করেছে কি? কেউ এই ধরনের কোনো বিশৃঙ্খলা আমরা দেখছি না, আর আশা করি ইনশাল্লাহ হবেও না। ভোট গ্রহণ কর্মকর্তাদের মানে দায়িত্ববোধ কেমন দেখেছেন এবার? খুবই ভালো, দায়িত্বশীল আচরণও করেছেন, তার ভালোই আচরণ। আচ্ছা, আপনি কোন প্রার্থীর এজেন্ট? ধানের শীষ। আপনি কেমন দেখলেন পুরো ভোট সারাদিন? জি আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো হয়েছে, খুবই ভালো। বিগত বছরগুলো দেখে এই বছরের যে নির্বাচনটা আমার কাছে মনে হয় অনেক অনেক ভালো। আসলে এই যে এজেন্টরা বলছিলেন যে ভোট গ্রহণের ভালো, এই কথা সবাই বলছেন। দীর্ঘ 17 বছর পর মানুষ একটা স্বাধীন মুক্ত পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন, এটাই সবচেয়ে বড় বিষয় তাদের কাছে। আর ভোটার উপস্থিতি নিয়ে অনেক কথা হচ্ছে। আসলে সিলেটের আসনগুলোতে ভোটার উপস্থিতি যেভাবে প্রত্যাশা করা হয়েছিল সেটি হয়নি বলে অনেকে মনে করছেন। তবে তরুণ যে ভোটাররা আছেন তাদের আমরা উচ্ছ্বাস দেখেছি, তারা এখানে ভোট দিতে পেরেছেন স্বতঃস্ফূর্তভাবে। তারা যেটি বলেছেন যে নতুন বাংলাদেশে তারা তাদের ভোটাধিকার স্বাধীন মতো প্রয়োগ করতে পেরেছেন। আর ভোটার উপস্থিতির যদি বাংলাদেশে একটু ইতিহাস বলি, সেটি হচ্ছে যে বাংলাদেশে নির্দলীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলোর কথা বলি, সেই নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে 1991 সালে পঞ্চম সংসদ নির্বাচন, সেখানে 54% ভোট পড়েছিল। একটু আপনার সাথে কথা বলতে পারি? দুঃখিত। আচ্ছা, প্রিজাইডিং অফিসার ব্যস্ত আছেন। যেটি বলছিলাম যে সেই নির্বাচনে 55% ভোট পড়েছিল। এরপরে 1996 সালের 12 জুন যে ভোটটা হয়েছিল সেখানে 75% ভোট পড়েছিল। 2001 সালে যে নির্বাচন হয়েছিল সেখানেও 75% ভোট পড়েছিল, এবং 2008 সালে যে নির্বাচন হয়েছে সেখানে 87% ভোট পড়েছে। ভোটের শতাংশের চেয়েও সাধারণ মানুষ যেটা বলছেন যে পরিবেশ, যে অবস্থা প্রত্যাশা করা হয়েছিল গত 3টি নির্বাচনে, ভোট গ্রহণ কর্মকর্তা প্রশাসনের যে বিতর্কিত ভূমিকা ছিল সেটা যাতে এবার না হয় সেটা মোটামুটি নিশ্চিত হয়েছেন। এবং আমরা দেখেছি ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে সরকার যে ওয়াদা করেছিল সেটি কিন্তু অনেকটা বাস্তবায়ন করতে পেরেছে। ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা ছিল, বডি ওয়ার্ন ক্যামেরা ছিল। আর দু একটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসাররা আমাদের জানিয়েছেন রাজনৈতিকভাবে দু একজন প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন, কিন্তু তারা যখনই দেখেছেন যে পুরো এলাকাটা সিসি ক্যামেরা দিয়ে মনিটর করা হচ্ছে তখন কিন্তু তারা সেই জায়গা থেকে সরে এসেছেন। অর্থাৎ সবাই যে অবস্থা ছিল সাবধানতা অবলম্বন করেছে। নির্বাচন কর্মকর্তা, বিশেষ করে রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা যারা আছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলেছে যে নির্বাচন কমিশন একেবারে স্বাধীনভাবে তাদেরকে একটা সুষ্ঠু ভোট নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আর সিলেটের যে 6টি আসন, এই আসনগুলোতে আসলে কে এমপি নির্বাচিত হতে পারেন এটা নিয়ে অনেক গল্প চলছে। আমরা যতটুকু ভোটারদের সাথে, স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি যে সিলেটের 6টি আসনের মধ্যে বিএনপি মোটামুটি 3টিতে নির্ভর থাকলেও বাকি 3টিতে বেশ প্রতিদ্বন্দ্বিতা হবে, অথবা 11 দলীয় জোট জামাতের প্রার্থী সেখানে বিজয় লাভ করতে পারে বলে অনেকেই বলছেন। অর্থাৎ 3টি ভাগ হওয়ার একটা সম্ভাবনা আছে বলে স্থানীয় যারা ভোটার আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে যখন ঘোষণা হবে তখন আমরা নিশ্চিত করতে পারবো। আর ফল ঘোষণার যে বিষয়টা কতক্ষণ লাগতে পারে সেটি আমরা রিটার্নিং কর্মকর্তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করেছিলাম। তারা যেটি বলেছেন যে গণভোট এবং ভোট একসাথে যেহেতু হচ্ছে একটু সময় লাগবে, তবে আজ রাতের মধ্যেই তারা আশা করছেন যে প্রথমে এই ফলাফলগুলো উপজেলায় যাবে, সেখানে একটি কম্পাইল করে সেটি চলে যাবে জেলাতে রিটার্নিং কর্মকর্তার অফিসে। তিনি যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন সেটি নির্বাচন কমিশনের কেন্দ্রীয় অফিসে যাবে এবং সেখান থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। তারা যেটি ধারণা করছেন যে আজকে রাতের মধ্যে হয়তো মধ্যরাত বা শেষ রাতের মধ্যে হয়তো তারা পুরোপুরি ঘোষণা করতে পারবেন। সেন্ট্রাল হয়তো আরও কিছুটা সময় লাগতে পারে। এ ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি এখন আমার সহকর্মী ইমদাদুল্লাহ বাবুর কাছে, তিনি আছেন রাজশাহীতে। বাবু। এখানে 4:30টার দিকে আপনি জানেন যে আজকে থেকে
আজকের যে ভোট গ্রহণ সেটি শেষ হবে। আমার পেছনে এখনো কিছু ভোটার ছিল, তারা ভোট দিয়েছেন। এখন যেহেতু একদম শেষ সময়, দু একজন করে ভোটার এখানে আসছেন এবং তারা তাদের ভোট দিয়ে এখান থেকে চলে যাচ্ছেন ভোট দেওয়ার জন্য। এখন যে দীর্ঘ লাইন আমরা সারাদিন আজকে দেখেছি সেটি এখন আর নেই। আর 15 মিনিট পর কিন্তু ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে শেষ হবে, এরপরই শুরু হবে ভোট গণনা। এই কার্যক্রমে অংশ নেওয়ার জন্য যে পোলিং এজেন্ট যারা রয়েছেন বিভিন্ন প্রার্থী, তারা কিন্তু ভেতরে অবস্থান করছেন এবং আমি তাদের সাথে কথা বলেছিলাম যে এখানকার সার্বিক পরিস্থিতি তারা কেমন দেখছেন। তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়নি। কোনো প্রতিপক্ষ পোলিং এজেন্ট যারা রয়েছে তাদেরকে কেন্দ্র থেকে যে বিতাড়িত করে দেওয়ার যে অতীত নজির ছিল, এরকম কোনো নজির কিন্তু এখন পর্যন্ত এই রাজশাহী জুড়ে স্থাপিত হয়নি। শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা আমরা শুনতে পেয়েছি। রাজশাহী 5 আসনে বিএনপি এবং বিএনপির যে বিদ্রোহী প্রার্থী ছিলেন তাদের মধ্যে তাদের সমর্থকদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এছাড়া সার্বিকভাবে সুষ্ঠুভাবেই কিন্তু জেলাটিতে নির্বাচন হচ্ছে এবং আমি যে কেন্দ্রটিতে আছি এখানে প্রায় 3000-এর মতো ভোটার রয়েছেন। তো এই যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রে কিন্তু ব্যাপক ভোট পড়েছে। এখানকার যে সর্বশেষ তথ্য রয়েছে সেই তথ্যটি জানার জন্য আমরা এখানকার যে প্রিজাইডিং কর্মকর্তা আছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আপনি সকাল থেকে ভোট গ্রহণ কার্যক্রমের সাথে যুক্ত আছেন। এখানে মোট ভোটার কতজন আছেন এবং এখন পর্যন্ত কত শতাংশ ভোট কাস্টিং হয়েছে? ধন্যবাদ। আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখানের 111 নম্বর বসন্ত কেদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল 7:30 থেকে এখন পর্যন্ত খুবই শান্তিপূর্ণভাবে অবাধ নিরপেক্ষভাবে ভোট গ্রহণ চলছে। এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের দক্ষ ভূমিকায়, তাদের অগ্রণী ভূমিকায় এখানে খুবই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণ শেষের দিকে এখানে মোট ভোটার সংখ্যা 2901, এর ভিতরে নারী ভোটারের সংখ্যা 1521, পুরুষ ভোটারের সংখ্যা 1380, নারী ভোটারের সংখ্যা একটু বেশি। তো আমার সর্বশেষ যে আপডেট সেখানে ভোট গ্রহণ প্রায় 69% পর্যন্ত আমি দেখেছি বা আমার সহকারী প্রিজাইডিংদের কাছ থেকে যে তথ্য পেয়েছি সেটা, তবে এক্স্যাক্ট ইনফরমেশন ভোট গণনার পরেই জানাতে পারবো। এটি একটি অভূতপূর্ব ঘটনা। আসলে এক একটি কেন্দ্রে, রাষ্ট্রের যে কেন্দ্রগুলো রয়েছে আমি যেখানে ঘুরেছি সেখানেই প্রায় 55%, 60%, এমনকি এখানে আমরা 69% অর্থাৎ প্রায় 70% ভোট কিন্তু সংগ্রহের কথা আমরা দেখছি। এখানে ভোটাররা ভোট দিয়ে গেছেন। আসলে এই যে সংখ্যাটা 70%, এটা হওয়ার পেছনে কারণটা কি হতে পারে? বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতায় কিন্তু আমরা 40, 45, সর্বোচ্চ 47 দেখেছি। এবার আপনার এই কেন্দ্রে কিন্তু এই যে ভোট শেষ হতে আর কিছুক্ষণ সময় বাকি, 70%, মানে এর মধ্যেও আরও কিছু ভোট পড়ার সম্ভাবনা রয়েছে। এই যে সংখ্যাটা বাড়ছে, কেন, কি মনে করছেন? এখানে আমার যেটা মনে হয়েছে যে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর নির্বাচন প্রচারণার শুরু থেকেই যে একটা ভূমিকা, যে আপনারা ভোটারদেরকে যে নিশ্চয়তা প্রদান করার যে মেসেজটা প্রশাসনের কাছ থেকে ছিল বরাবরই, সেই মেসেজটার বাস্তব অ্যাপ্লিকেশন হয়েছে। আমার মনে হয় যে এটাই অন্যতম একটা কারণ যে প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে অগ্রণী ভূমিকা, মানে তাদের যে অবস্থান, সেটাই হয়তো ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসার ব্যাপারে নিশ্চয়তা দান করেছে। তাতেই স্বতঃস্ফূর্তভাবে তারা এসছে বলে আমার মনে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো শুনছিলেন এই কেন্দ্রে আসলে 70% ভোট পড়েছে, যেটি একটি অভূতপূর্ব ঘটনা এবং এরকমই কিন্তু সংখ্যা আমরা রাজশাহী জুড়ে যে কয়টি কেন্দ্রে ঘুরেছি এখন পর্যন্ত সবখানেই কিন্তু এরকমটি দেখতে পাচ্ছি। এখন সার্বিক যে ভোট গণনা, সেটি সার্বিক যে সংখ্যাটা রয়েছে, কত পার্সেন্ট ভোট এখানে পড়েছে, সেটি হয়তো বা চূড়ান্ত যে ভোট গণনাটি রয়েছে সেটি শেষ হওয়ার পর আমরা জানতে পারবো। নোয়াখালীতে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান, আমরা একটু তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। মুশফিক, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার ওখানে আসলে ভোট পড়ার হার কীরকম রয়েছে যদি আমাদের জানাতেন। কুমিল্লা 6 আসনে রয়েছে আমি। সদর দক্ষিণের একটি ভোট কেন্দ্র পদুয়ার বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আছি। আমার পেছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। তারা আসলে সবাই
যারা যারা ভোটার সবাই কিন্তু ভোট প্রদান করেছেন। ভোট গ্রহণ একদম শেষ পর্যায়ে, অল্প কয়েক মিনিট সময় রয়েছে। তবে সময়ের অনেক আগেই কিন্তু ভোটার যারা আছেন তারা কিন্তু তাদের ভোটাধিকার সেটা কিন্তু প্রয়োগ করেছে। আমরা এখানকার যিনি প্রিজাইডিং অফিসার আছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে শেষ যে গণনা সেই গণনায় আসলে 55% মতো ভোট এখানে পড়েছে বলে তিনি জানিয়েছেন, এবং সবশেষ আর দুই একজন যেরকম এখন আছেন বা আসছেন ভোট দেওয়ার জন্য, তারা আসলে ভোট দেওয়ার পরে এই পার্সেন্টেজটা আর হয়তোবা 1-2% বাড়তে পারে। তার মানে 60-এর নিচেই থাকার সম্ভাবনা রয়েছে এই কেন্দ্রটির যারা ভোটার আছেন তাদের ভোট প্রদানের ব্যাপারটা। আমরা একটু কথা বলতে চাই একজন ভোটারের সাথে। কেমন ভোট দিলেন সারাদিন ব্যাপী? কেমন গেল আপনাদের নির্বাচনের উৎসব? ইনশাল্লাহ ভালো হয়েছে, সুন্দরভাবে ভোট হয়েছে, কালেকশন হয়েছে, আমরা সবাই সুন্দরভাবে ভোট দিতে পারছি, এটা নিয়ে আমরা খুশি। আচ্ছা, ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি বা কোনো প্রেসার ক্রিয়েট করা ছিল নাকি? না, কোনো ভাষা ক্লিক করা হয় নাই, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, আমরা আজকে কুমিল্লার বিভিন্ন আসনগুলোতে আমরা ঘুরেছি। 14 গ্রাম থেকে শুরু করে লাকসাম, নাঙ্গলকোট এবং পরবর্তীতে এই সদরে আমরা অবস্থান করছি। বিচ্ছিন্ন দুই একটা তুচ্ছ ঘটনা ছাড়া আসলে তেমন বড় কোনো অঘটন বা দুর্ঘটনা কিন্তু ঘটেনি এই কুমিল্লা জুড়ে। এবং যারা ভোটার আছেন তারা কিন্তু আসলে সুশৃঙ্খলভাবেই ভোট দিয়েছেন, এবং তারা আশা করছেন, এই যারা আছেন আমার আশেপাশে, তারা কিন্তু আসলে ভোট দিয়ে অপেক্ষা করছেন ভোটের ফলাফল কি হয়, এবং ভোটটা যখন শেষ হবে তখন তারা এইটা মনে নিয়ে অপেক্ষা করছেন যে ব্যালট বাক্স যেটা তাদের ভোট দিয়ে ভর্তি হয়েছে সেই ব্যালট বাক্সটা আসলে ঠিকঠাক মতো আসলে রিটার্নিং কর্মকর্তা যিনি তার কার্যালয়ে পৌঁছায় কিনা, সেই সচেতন নাগরিক কিন্তু তারা বলছেন যে তাদের যে ভোটাধিকার তারা প্রয়োগ করেছে সেই ভোটাধিকার, সেই ভোটটা যাতে তারা যে প্রার্থীকে দিয়েছে তিনি যাতে বুঝে পায়, এমনটা তারা বলছেন। এবং তারা বেশ সন্তোষ প্রকাশ করেছেন ভোট নিয়ে। এবং কিছুক্ষণের মধ্যেই ভোট কেন্দ্র আসলে বন্ধ হয়ে যাবে ভোটারদের জন্য। আর মিনিট 10 মতো সময় রয়েছে। এবং আমরা প্রিজাইডিং অফিসার যেমনটা বললেন যে এখানে আসলে কোনো ঘটনা বা কারোর পক্ষ থেকে কোনো ধরনের প্রভাব বিস্তার করার যে ব্যাপার সেটা কিন্তু ঘটেনি। তো সব মিলিয়ে তারা সুষ্ঠু একটা ভোট আয়োজন করতে পেরেছেন, এমনটাই তাদের বলা। আমি এই মুহূর্তে আমার কাছে এই পর্যন্তই ছিল আসলে কুমিল্লা 6 আসন থেকে সবশেষ খবর। আমি একটু যুক্ত হতে চাই আমাদের সহকর্মী এহসানের সাথে, তিনি আছেন চট্টগ্রামে। এহসান, আপনি জানাবেন চট্টগ্রামের শেষ মুহূর্তে নির্বাচনের কি পরিস্থিতি রয়েছে, ভোটারদের মধ্যে কোনো অনুযোগ আছে কিনা, এবং ভোট গ্রহণ সেখানে। जी भैया, जी भैया। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আর মাত্র 30 মিনিট বাকি রয়েছে। এরই মধ্যে আমরা দেখেছি চট্টগ্রামে বেশিরভাগ ভোটারদের মধ্যে তরুণ ভোটার রয়েছে, যেহেতু আগে 24-এর গণঅভ্যুত্থানের আগে যে সকল ভোটার ছিল, যে সকল নির্বাচন ছিল, প্রতিটি নির্বাচন নানাভাবে আলোচনার জন্ম দিয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এখানে প্রিজাইডিং অফিসারও রয়েছে। এই কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে সেটি আমরা একটু জানার চেষ্টা করব। আপনি যদি একটু বলেন যে এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা কত এবং কত শতাংশ ভোট এখন পর্যন্ত পড়েছে? আচ্ছা, ধন্যবাদ। আমাদের এখন পর্যন্ত এখানে ভোটার সংখ্যা হচ্ছে 4087 জন। তার মধ্যে প্রায় 1400 ভোট কাস্টিং হয়েছে, যেটা পার্সেন্টেজ ধরলে 34% মতো হয়। সবকিছু মিলে সকাল থেকে আসলে মোটামুটি ভালো একটা পরিবেশ ছিল, ভোটাররা স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে। এখন ভোটার সংখ্যা কম হওয়ার কারণ আসলে আমার কাছে এখনো মনে হয় যে বাংলাদেশের যে রাজনৈতিক ভোট দেওয়ার যে প্রবণতাটা, এটা দীর্ঘ সময়ের হয়তো কোনো একটা সংকটের কারণে ভোটারের উপস্থিতি একটু কমে গেছে, এবং তাদের মধ্যে ভোট দেওয়ার যে প্রবণতা এটা কমে গেছে। এটা আমি বলতে পারি একজন সচেতন নাগরিক হিসেবে যে ভোট দেওয়ার যে জায়গাটা, সেখান থেকে হয়তো অনেকেই বিষয়টাকে খুব বেশি ইতিবাচকভাবে নিচ্ছে না, এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে। এটার জন্য হয়তো উপস্থিতি কম। তবে ওভারঅল আমরা যতটুকু খবর পেয়েছি সেখানে 9 আসনে একটু কম, কিন্তু অন্যান্য আসনগুলোতে আসলে এটির পরিমাণটা বেশি। আমাদের 9 আসনে প্রায়
সব মিলে 36% মতো আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। আর অন্যান্য আসনগুলোতে 42%, 47%, 46% এরকম একটা অবস্থা হয়েছে আর কি। আমরা দেখতে পাচ্ছি আসলে সকাল থেকে আমরা চট্টগ্রাম নগরীর বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়েছিলাম। তার মধ্যে চট্টগ্রাম শহরের ভোটারদেরকে আমরা দেখেছি সকালেই তারা ভোট দিয়ে যে তার নিজ নিজ স্থানে চলে গেছেন, এবং এরপরে চট্টগ্রামের বাহিরে উপজেলাগুলিতে সকালেই পর থেকেই কিন্তু বেলা গড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কারণে ভোটারদের উপস্থিতি ছিল। জি, তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। জি ইরফান, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাগুরার ভোটের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সকলকে।